মহিলাদের ব্রেস্ট ক্যান্সার এটা ইদানিংকালে দেখা যাচ্ছে যে পূর্বের তুলনায় অনেক অনেক গুণ বেড়ে গেছে। এখন এই ব্রেস্ট ক্যান্সারটা কি এবং এটা ইদানিংকালে কেন বেশি বেড়ে গেছে, ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কি, এই ব্রেস্ট ক্যান্সার হলে আপনাকে কি করতে হবে, এ ব্যাপারে আমি সংক্ষিপ্ত আকারে আপনাদেরকে ধারণা দিচ্ছি। ধারণাটি মনোযোগ সহকারে শুনুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255, ঐতিহ্যবাহী শেখঘাট, সিলেট। যে গুগলে গিয়ে ডাক্তার মীর শহীদুল ইসলাম কথাটি লিখে সার্চ দিলে আপনি আমার সম্পর্কে বিস্তারিত তথ্য পেয়ে যাবেন। জি দর্শক শ্রোতা, আলোচনা করতেছিলাম ব্রেস্ট ক্যান্সার নিয়ে। প্রথমেই আলোচনা করি যে ব্রেস্ট ক্যান্সারটা কি। প্রথমেই কিন্তু ক্যান্সারটা কিন্তু ধরা পড়ে না। প্রথমে ব্রেস্টে কিন্তু টিউমার ধরা পড়ে। এই টিউমারটা একটা পি সাইজ হইতে পারে। পি সাইজ দ্যাট মিন্স একটা মটরশুঁটি বা একটা বাদাম আকৃতি, যেটা 1.5 সেন্টিমিটারের উপরে এটা হতে পারে। তো এরকমের হলে তখন ওখানে ব্যথা করবে। ওই ব্যথা করলে তখন সে কিছু পরীক্ষা নিরীক্ষা করবে, কিছু সেলফ এক্সামিনেশন করবে। আমরা সাধারণত বলে থাকি যে আপনি একটা বড় একটা আয়নার সামনে যান, আয়নার সামনে গিয়ে ওই যে বোথ ব্রেস্ট আছে, দোনোটা ব্রেস্ট আপনি চেক করেন, পরীক্ষা করে দেখেন কোথায় গোটাটা কেমন। হ্যাঁ, বাম পাশে চাপ দিয়ে দেখেন, ডান পাশে চাপ দিয়ে দেখেন এটা কেমন। হ্যাঁ, এই যদি এই টিউমারটা ধরা পড়ে তাহলে এটা ব্যথা আছে কিনা, না ব্যথা ছাড়া, এটা দেখেন। এটা দেখে যদি আপনার সন্দেহ হয় অবশ্যই ডাক্তারের সাথে যোগাযোগ করবেন। এখন বলি এত বেশি বেশি ব্রেস্ট ক্যান্সার হওয়ার কারণ কি? হ্যাঁ, এত বেশি বেশি হওয়ার কারণ অনেক কারণ আছে। বিশেষ করে খাবারের একটা পরিবর্তন, বেশি বেশি করে ফ্যাট গ্রহণ করা, মুটিয়ে যাওয়া, অবেসিটিয়ান হওয়া, এটাই কিন্তু একটা প্রধান কারণ। কাদের কাদের এটা হয়ে থাকে, কোন বয়সে এটা হয়ে থাকে? এটা সাধারণত 15 থেকে, বা আমরা বলে থাকি 20 বছর বয়স থেকে 40 বছর বয়স পর্যন্ত এটা হয়ে থাকে। আবার কেউ কেউ আমাদেরকে প্রশ্ন করে যে মেনোপজ হলে কি হয়? হ্যাঁ, মেনোপজ হলে মাসিক বন্ধ হয়ে গেলেও কিন্তু ব্রেস্ট ক্যান্সার হতে পারে। সেক্ষেত্রে আমি একটু পরে আসছি। সেক্ষেত্রে বিশেষ করে ইস্ট্রোজেন নামে একটা হরমোন আছে, এটা যদি স্বাভাবিকের থেকে কম থাকে তাহলেই কিন্তু এই এই ক্যান্সারটা হওয়ার একটা সম্ভাবনা আছে। আরও একটু কথা বলে নেই, এই ক্যান্সারটা কিন্তু একটা জেনেটিক সমস্যা। যদি মায়ের থাকে, খালার থাকে, নানির থাকে, হ্যাঁ, তাহলে কিন্তু তারও কিন্তু একটা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে। হবেই যে এমন কথা আমি বলছি না, কিন্তু বিশেষজ্ঞরা বলছে যে এটা একটা জেনেটিক, হ্যাঁ, এটা হওয়ার একটা চান্স থাকে এবং হচ্ছেও। তো ব্রেস্ট ক্যান্সারের লক্ষণগুলো কি কি? হ্যাঁ, বিশেষ করে ব্রেস্টের নিপেলে বা নিপেলের আশেপাশে এরিওলা বা যে কোনো জায়গাতে, এমনকি এই একজিলাতে, এই বগলের নিচটাকে বলি আমরা একজিলা, একজিলাতেও প্রচণ্ড রকমের ব্যথা করবে, প্রচণ্ড বেদনা করবে। ব্যথাটা এতটা তীব্র হবে যে রুগী ছটফট করতে থাকবে এবং নিপেল দিয়ে অনেক সময় ডিসচার্জ হবে। যদি ওই মহিলার যদি বাচ্চা না থাকে, আর বাচ্চা থাকলেও বাচ্চার বয়স 4 বছর 5 বছর, 4 বছর 5 বছর ব্রেস্ট ফিডিংটা সে বন্ধ করে দিচ্ছে বাচ্চাকে, সুতরাং তার তো আর নিপেল দিয়ে মিল্ক সেক্রেশন হওয়ার কথা না, দুধ বাহির হওয়ার কথা না। তো তারপরেও যদি মিল্কি কালারের কিছু বাহির হয় বা রক্তিম কালারের কিছু বাহির হয়, সেক্ষেত্রেও কিন্তু ক্যান্সার হয়েছে এরকমের ধরে নিতে হবে। আর কতগুলো
পরীক্ষা করে নিতে হবে। বিশেষ করে আল্ট্রাসনোগ্রাফি কিন্তু প্রাথমিক পর্যায়ে আমরা করতে বলি। তারপর যাদের ব্রেস্ট ঝুলে নিচের দিকে নেমে গেছে তাদের ক্ষেত্রে কিন্তু আরেকটা পরীক্ষা আছে, ম্যামোগ্রাফি। এই ম্যামোগ্রাফিটার মাধ্যমেও কিন্তু এই যে ব্রেস্টের যে লাম্পস গোটা এগুলা কিন্তু ধরা পড়ে। হ্যাঁ, তখন এই যে ফাইব্রো এডিনোমা যে কী কী সমস্যা আছে, এই ফাইব্রো এডিনোমায় আরও কী কী সমস্যা আছে সব কিন্তু আমরা তখন একেবারে বুঝতে পারি। তারপরে আসে ব্রেস্টের আকার পরিবর্তন হয়ে যাওয়া। আপনি আয়নার সামনে দাঁড়ালে দেখবেন যে একটা ব্রেস্ট কালো হয়ে আছে, আর একটা ব্রেস্ট স্বাভাবিক আকার ধারণ করছে, আগের যে রকমের ছিল সেই রকমের রং পরিবর্তন হওয়া। তারপর আসে ছোট বড় হওয়া, একটা ব্রেস্ট বড় হয়ে আছে, একটা ছোট হয়ে আছে। তো এই রকমের যদি সিমটম আপনারা দেখতে পান তাহলে কাল বিলম্ব না করে আপনারা যত তাড়াতাড়ি সম্ভব একজন অনকোলজিস্টের সাথে যোগাযোগ করবেন। একজন অনকোলজিস্ট আপনাকে এ বিষয়ে ভালো একটা পরামর্শ দিবেন। থ্যাংক ইউ অল।